রাজ্যের 23 জেলা থেকে যেখানে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হলো, যেখানে আবেদন শুরু হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারছো, যেখানে কোন কোন জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে এই ভিডিওটিতে আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণই দেখে এলিজিবল আবেদন করতে পারবে। যেখানে আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, যেখানে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, এই সমস্ত লোকেশন থেকে তুমি যদি বিলং করছো তাহলে তুমি আবেদন করতে পারবে। যেখানে তার সাথে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, তার পূর্ব মেদিনীপুর, যেখানে নর্থ 24 পরগনা, যেখানে পুরুলিয়া, যেখানে তোমাদের মালদা, পশ্চিম মেদিনীপুর, যেখানে মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর, এই যে 23টি লোকেশন থেকে তুমি বিলং করছো, রাজ্যের 23 জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। যেখানে তোমরা আবেদন করতে পারছো কর্মী এবং সহায়িকা পদে, যেখানে 36,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ দেখছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যেগুলো আবেদন করবে। প্রায় এখানে 36,000 শূন্যপদে নিয়োগ করেছে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আইসিডিএসের, যেখানে কর্মী এবং অঙ্গনারী কর্মী নিয়োগ 2024 সংক্রান্তে। তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। যেখানে শূন্যপদ 35,398টি, কিন্তু এখানে 36,000 শূন্যপদ নিয়োগ করেছে। আরও কিছু ভ্যাকান্সি তোমাদের ক্যালকুলেট করে কিন্তু চলে আসবে। এই ভ্যাকান্সি 36,000 শূন্যপদে যেহেতু নিয়োগটি করা আছে, যেহেতু 23 জেলা থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা ভাবছো আবেদন করবে তারা প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়ালি তোমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছি। অফিসিয়ালি ড্যাশবোর্ডে তোমাদের সিলেবাস, নিউ যেটা সিলেবাস, নিউ এক্সাম প্যাটার্ন, সেটা তোমাদের দেখাবো। এবং টোটাল ভ্যাকান্সি, কোন পদে কত ভ্যাকান্সি রয়েছে এবং কোন টপিকের উপর প্রিপারেশন নিতে হবে, তারপরে তুমি এই সরকারি চাকরি পাবে। এটি কিন্তু রাজ্য সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এ পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে আইসিডিএসের নিউ ভ্যাকান্সি 2024 সংক্রান্তের। এখানে আমরা পুরোপুরিভাবে তোমাদের দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। একটি ভিডিও দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না যারা আইসিডিএসের প্রার্থী। টোটাল ভ্যাকান্সি তোমাদের 35,398টি, কিন্তু এখানে প্রায় তোমার 36,000 শূন্যপদে নিয়োগ করাবে। প্রায় তোমার 36,000 প্লাসই শূন্যপদ থাকবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। কিছু ভ্যাকান্সি ক্যালকুলেট করতে ছাড়া পড়ছে, সে ভ্যাকান্সি ক্যালকুলেট করলে 36,000 শূন্যপদ হয়ে যাবে। যেখানে তোমাদের কর্মী পদে 21,492টি শূন্যপদ থাকছে। যারা সহায়িকা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 13,906টি শূন্যপদ রয়েছে। ভালো শূন্যপদ, যেখানে ভালো একটা হিউজ পরিমাণে শূন্যপদ নিয়োগ করেছে। এই শূন্যপদ হাতছাড়া করা উচিত নয়। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা লিখিত পরীক্ষা ন্যূনতম তোমাদের যারা 30 নম্বর পাবে, যারা 30 নম্বর তুলবে তারা পরবর্তী ধাপে তোমরা ইন্টারভিউ যাওয়ার জন্য প্রস্তুত নিতে পারবে। এইখানে টোটাল তোমাদের 90 মার্কের একটা পরীক্ষা হয়। এই 90-এর মধ্যে তোমাদের 30 নাম্বার তুলতে হবে, তারপরে তুমি পরবর্তী ধাপে তুমি যাবে ইন্টারভিউ যাওয়ার জন্য, তোমরা প্রস্তুতি পেয়ে যাবে। এখানে কিভাবে সিলেবাস রয়েছে, সিলেবাস এক্সাম প্যাটার্ন কি সেটি তোমাদের দেখে দিচ্ছি। আর এখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট কবে সেটি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা শেয়ার করব। তোমরা জানো পুরোপুরিভাবে যে রাজ্যের 23টি জেলা থেকে, এই 23টি জেলা থেকে পুরোপুরিভাবে একসাথে অনলাইন আবেদন শুরু হয় না। এবং কিন্তু এটাতে যখন আবেদন শুরু হয় পরপর এক এক ধাপে কিন্তু আবেদন শুরু হয়। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব দ্রুত আইসিডিএসের যেটা ভ্যাকান্সি টোটাল 36,000 যে শূন্যপদের ভ্যাকান্সি, খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে এবং পুরোপুরিভাবে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। আসলে প্রত্যেক বুঝেছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট সেকশন করে জানাবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তারপর তোমাদের সিলেকশন প্রসেস। এখানে কীভাবে নিয়োগটি করেছে, প্রথমত তোমাদের রিটেন এক্সাম হবে যেটা 90 মার্কের, তারপর ইন্টারভিউ 10। টোটাল এখানে তোমাদের 100 হবে। 100-র মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টের নাম থাকবে। যাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টের নাম থাকবে তারা সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বহু প্রার্থী অপেক্ষা করছে। এখানে কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম, যেখানে ভালো মতো খালি প্রিপারেশন নিতে হবে এবং তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। যেখানে রিটেন এক্সাম যেটা হচ্ছে সেটা তোমাদের ফুল মার্কস 90। আর এখানে এক্সাম টাইম পাচ্ছ 2 ঘন্টা। এখানে এক্সাম তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ নিজের রাজ্যে, নিজের এলাকায়। তো হাতছাড়া করা উচিত নয়। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করবে। এখানে আমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে নেব। এখান থেকে যে প্রশ্নগুলো আমরা বলবো, যে রচনাগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু তোমার আসার চান্স খুবই বেশি থাকবে। তার জন্য দেখো ভিডিওটি। এখানে রচনা লেখন 150 শব্দের একটি প্রশ্নের মান উত্তর দিতে হবে। যেখানে একটি প্রশ্নের মান 15, যেখানে তুমি একটি রচনা লিখবে, হয়তো তোমাদের গুরু রচনা
লিখবে, নাহলে তোমার শিশুর রচনা লিখবে, একটা তুমি 15 নাম্বার পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকছে। এখানে যদি তুমি 15 নাম্বার তুলতে পারো তাহলে আশা করা যায় তুমি ইন্টারভিউ খুব দ্রুত ডাক পেয়ে যাবে এবং তোমাদের খুব দ্রুত তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। আর যেখানে ইংরেজি প্রশ্নের মান, এখানে দেখতে পাচ্ছ ইংরেজি যেখানে প্রশ্নের মান 15টা প্রশ্ন 15 নাম্বার দেওয়া থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 15টা প্রশ্ন থাকবে, যেখানে 15 নাম্বার পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। আর থাকছে তোমাদের সাধারণ জ্ঞান, যেখানে 20টা প্রশ্ন, যেখানে 20 নম্বর দেওয়া হচ্ছে। এখান থেকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টগুলো তোমাদের প্রত্যেকেই ফলো করতে হবে। যারা আইসিডিএসের বহু প্রার্থী যারা অপেক্ষা করছো আইসিডিএসের জন্য, তারা প্রত্যেকেই আবেদন করে তুমি সরকারি চাকরি পেতে পারো। আর এখানে থাকছে তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারী সংক্রান্ত যেখানে প্রশ্ন থাকছে, যেখানে 15টা প্রশ্ন 15 নাম্বার, এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। একটা রচনা হবে যেখানে তোমাদের 15 নাম্বারে, এখানে সর্বোচ্চ নাম্বার থাকছে, এখান থেকে তোমাদের নাম্বার তুলতে হবে। এখান থেকে তোমাদের প্রত্যেকেরই প্লাস পয়েন্ট থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি, এই ভ্যাকান্সির জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করছো, প্রত্যেকেই আবেদন করবে। আর এখানে তার থাকছে পাটিগণিত, যেখানে পাটিগণিতের প্রশ্ন থাকবে, যেখানে 10টা প্রশ্ন 20টা মান, মানে যে পাটিগণিতের ম্যাথ, মানে একটা প্রশ্ন তুমি উত্তর ঠিক করবে, যেখানে তোমাদের 2 নম্বর দেওয়া হবে। এখানে মোট প্রশ্ন 61টা থাকবে, যেখানে মোট নম্বর 90টি, টোটাল তোমাদের 90-এর মধ্যে। আর 10 থাকবে তোমাদের ভাইভা অথবা ইন্টারভিউ যেটাকে বলা হয়। টোটাল তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে। 100-র মধ্যে যাদের বেশি সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। ভালো পথ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, রাজ্যের আইসিডিএসের তোমাদের কর্মী পদে নিয়োগ করেছে। আর এখানে যে রচনাগুলো টপিক বলছি, এই ভিডিওটি মনোযোগ করে দেখো। যারা এবছরে কিছুদিন পর তোমাদের এক্সাম হবে আর কিছুটা নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে, অনলাইন আবেদন স্টার্ট কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে আমরা স্টার্ট তোমরা দেখতে পাবো। অনলাইনে স্টেপ বাই স্টেপ ভিডিও আমি তোমাদের সঙ্গে প্রুভ করে দেখিয়ে দেবো। আসলে প্রত্যেক হচ্ছে। আর কিছুদিনের মধ্যে কিছু কিছু জেলায় তোমাদের আইসিডিএসের পরীক্ষা তোমাদের ডেট ঘোষণা করা হয়েছে, কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। আর এখানে যারা এই ভিডিওটি দেখছো তারা এই রচনাগুলো তোমরা নোট ডাউন করতে পারো। এই নোট ডাউন করলে আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা প্রত্যেকজনই কম বেশি কমন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে রচনা লিখুন, যেখানে ভিভিএ 150 শব্দের একটা রচনা থাকবে। এখান থেকে যে আমি টপিক ওয়াইজ বলবো সেগুলো তুমি নোট ডাউন করলে আশা করা যায় এখান থেকে তুমি একটা কমন পেয়ে যাবে। যেখানে নারী সামাজিক অবস্থান থাকছে, যেখানে নারী শিক্ষা প্রয়োজনীয়তা, এই টপিক ওয়াইজগুলো তোমাদের দেখে নেবে। যেখানে তোমাদের এই সমস্ত তথ্য বলছি যেহেতু তোমরা নোট ডাউন করে নিতে পারো। যেখানে কন্যা ভ্রান্ত হত্যা, যেখানে শিশু শ্রমিক তার প্রতিকার, বালক এবং কিশোরীদের যেখানে শিক্ষা শাস্ত্রের গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের প্রত্যেকটাই থাকবে। যেখানে তোমাদের যেটা ভিভিএ ইম্পর্টেন্ট সেটা তোমরা জানিয়ে দেবো। যেমন বিস্ফোরণ, এখানে থাকবে সমাজসেবা, যেটা মানব জীবন পরিবেশন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আসার চান্স খুবই বেশি 2024 সংক্রান্তে। এটি 2024 সংক্রান্তে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে তো আসার চান্স খুবই বেশি। এগুলো বিগত বছরের যেগুলো প্রশ্নপত্র আসে সেগুলো আমরা তুলে ধরছি। এখান থেকে তোমরা প্রত্যেকেই অনেকজনের কমন পেয়ে যায়। এখান থেকে তোমাদের প্রত্যেকবারই কমন দেয়। যেখানে দূষণে এর প্রভাব থাকবে বাংলা ঋতু বৈচিত্র্য, যেখানে পরিবেশ দূষণ, এটা ভিভিএ ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসে, এটা ভিভিএ ইম্পর্টেন্ট। বাংলা ঋতু বৈচিত্র্যটা আসার খুবই চান্স থাকছে। যেখানে পর্ণপ্রথা, আর এখানে তোমাদের দেখে নেব যেখানে রক্তদান, এখানে যারা রক্তদান এবং মিড ডে মিল এবং রূপশ্রী প্রকল্প, তারপর থাকছে তোমাদের কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত তোমাদের দেখতে পাচ্ছ। এই সমস্ত থেকে যে কোনো একটা তোমরা যারা নোট ডাউন করছো তোমরা খুব দ্রুত আসার চান্স এগুলো বেশি থাকছে। বাংলার রচনা যেখানে 150, এখানে তুমি 15 নাম্বার পাচ্ছ, এখানে একটা প্লাস পয়েন্ট। এখানে যদি তুমি 15 নাম্বার পাও তাহলে ইন্টারভিউর জন্য তোমাদের লাগছে আর 15 নাম্বার, তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছ। টোটাল তোমার 30 নাম্বারের জন্য ইন্টারভিউ ডাক পাবে এবং তোমার খুব দ্রুত চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আসলে প্রত্যেকটি তথ্য ক্লিয়ার বোঝাচ্ছে, প্রত্যেকটির আমি নোট ডাউন করতে এই কারণে বলছি, নোট ডাউন করে রাখো, কাজে দিবে। এখান থেকে থাকছে তোমাদের সাধারণ জ্ঞান অথবা আমরা বলতে পারি যেটা জেনারেল নলেজ। এখান থেকে যেটা জেনারেল নলেজ থাকছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান এটাকে বলা হয়। যেখানে সাধারণ জেনারেল নলেজ, যেখানে 8 এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এই দুটি স্ট্যান্ডার্ড থেকে তোমাদের প্রশ্নপত্র লেবেল করা হবে। আর এখানে তোমাদের যেটা থাকছে আর ইতিহাস, এখানে যেটা প্রশ্নপত্র করা হচ্ছে সেটি তোমাদের তুলে ধরছি, এখানে একবার চেক আউট করে নিতে পারো। এখানে ভারতের ইতিহাস, প্রাচীন, মধ্য এবং স্বাধীনতা সংগ্রাম, যেখানে 8, 9, 10 এই 3টি ক্লাস থেকে ইতিহাসের প্রশ্নপত্র লেবেল ধরা হবে। আর এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবে ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন দেবে। ইতিহাসটি তোমরা ফলো আপ করতে পারো। আর যেটা তোমাদের ভূগোলের সিলেবাস এটা দেখে দিচ্ছি, ভারতীয় ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, যেখানে নদ নদী, যেখানে পাহাড় পর্বত এবং প্রাকৃতিক ভূগোল, যেখানে সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন, বিভিন্ন রাজ্য ও শহর সম্পর্কিত প্রশ্ন, ভৌগোলিক অবস্থান, এই টপিক ওয়াইজ থেকে কিছু তোমরা প্রত্যেকেই কমন পেয়ে যাবে। এখান থেকে তোমাদের প্রশ্ন দেয়, তোমরা প্রত্যেকে, এখানে আমি টপিক ওয়াইজ বলে দিলাম, এই তোমাদের ফলো আপ করতে হবে। 8, 9, 10 এই 3টি সিলেবাস ফলো করলে আশা করা হচ্ছে তোমরা প্রত্যেকে কমন পেয়ে যাবে। তোমরা যারা দৈর্ঘ্য অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো। যারা
দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছো যে আমাকে সরকারি চাকরি পেতে হবে, তারা প্রিপারেশন হাই লেভেলটি করে যাও, তোমরা সরকারি চাকরি দ্রুত পেয়ে যাবে। যেখানে তোমাদের সাম্প্রতিক ঘটনা অথবা বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স, এটি বলা হয় যেখানে তোমাদের এটিও থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফলো করতে হবে 2024 প্যানেল, সে 2024 যেটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফলো করতে হবে, যেটা নিউ মানে এখন যেটা মার্কেটিংয়ে তোমাদের চলবে, ট্রেন্ডিং মার্কেটিংয়ে, সেগুলো তোমাদের ফলো আপ করতে হবে, তারপরেই তুমি যোগ্য হবে। আর এখানে থাকছে তোমাদের লাইফ সায়েন্স, যেখানে 8 এবং 10 স্ট্যান্ডার্ডের, যেখানে লাইফ সায়েন্স মানে তোমাদের থাকছে যেখানে 8 এবং 10 স্ট্যান্ডার্ডের, যেখানে পুষ্ট সমাজ তোমাদের নারী সমাজ সংক্রান্ত প্রশ্ন তোমাদের আমি বলে দিলাম। এই সমস্ত প্রশ্নপত্র থাকছে, তুমি চাইলে প্রিপারেশন নাও খুব দ্রুত। কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলছে কিছু কিছু জেলায়, এবং কিছু কিছু জেলায় তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। এখানে তারপর দেখে দিলাম পুষ্টি জনস্বাস্থ্য নারী সংক্রান্ত প্রশ্ন, যে পাটিগণিত যেটা ম্যাথ দেখে অনেকজনের ভয় করো, তার জন্য বললো কিছু আমি ম্যাথের তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি টপিক ওয়াইজ, সেই ম্যাথগুলোকে ফলো আপ করো, তাহলে তুমি দ্রুত চাকরি পেয়ে যাবে। যেখানে পাটিগণিতের ম্যাথ থাকবে অনুপাত সমানুপাত, দশমিকের ভগ্নাংশ, যেখানে শতকরা, বয়স সংক্রান্ত প্রশ্ন, যেখানে লসাগু ও গোসাগু, এই সমস্ত প্রশ্ন থাকবে। আর থাকবে তোমাদের সময় ও দূরত্ব, আর নল চৌবাচ্চা আর লাভ ক্ষতি, যেখানে পার্সেন্টেজ ট্রেন সংক্রান্ত অঙ্ক, ঘড়ির অঙ্ক সম্পর্কিত এই প্রশ্নগুলো তোমাদের পাটিগণিতে ম্যাথ থেকে থাকবে। এই চ্যাপ্টারগুলো ফলো আপ করলে তোমরা আশা করা যায় পেরে যাবে। অনেকদিন যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকেই আশা করা যায় তোমরা ICDSE পাস করে যাবে। যারা ইংরেজি তোমরা সিলেবাস জানতে চাও, ইংরেজি সিলেবাস কি, টেন্স, তোমাদের সেন্টেন্স, ভার্ব, তোমার আর্টিকেল, প্রিপোজিশন, এখান থেকে তোমরা প্রত্যেকেই কমন পেয়ে যাবে। যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকেই যোগ্য। এই তোমাদের সিলেবাস থাকছে, এই সিলেবাসগুলো প্রত্যেকেই ফলো আপ করতে হচ্ছে। 2024 যারা কিছুদিনের মধ্যে পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেগুলা জেলাতে, রাজ্যের যে 23টি জেলা থেকে যারা তোমরা ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাও এই 23টি জেলা থেকে খুব দ্রুত অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে তারা প্রত্যেকেই যোগ্য। 18 থেকে 35-এর মধ্যে, আগে তোমাদের 40 ছিল, তোমাদের কিছু পরিবর্তন করা হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যে কিছুদিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। আর তোমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর যারা নোট ডাউন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।